জীবনযুদ্ধে পুরুষকে হতে হয় ইস্পাত দৃঢ়। শত আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেলেও ভেঙে পড়া তার ধর্ম নয়। বিশ্বকাপের মঞ্চে যেন পুরুষের সেই অটুট সত্তারই এক প্রমাণ দিলেন হার্দিক পান্ডিয়া। সমালোচকদের মুখে তালা এঁটে দিয়ে বুঝিয়ে দিলেন তিনি কোন ধাতুতে গড়া। বিশ্বকাপে খেলতে আসার আগে হতাশায় মোড়ানো একসময় পার করেছেন পান্ডিয়া। একের পর এক উত্তাল ঝড় আছড়ে পড়েছে তার জীবনে, যার সূত্রপাত হয় সর্বশেষ আইপিএলে। গুজরাট টাইটান্সে হার্দিকের দুর্দান্ত সাফল্য দেখে 2024 আসরে তাকে দলে ফিরিয়ে আনে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই সাথে রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব তুলে দেয় পান্ডিয়ার কাঁধে। গুজরাটে চমক দেখালেও মুম্বাইয়ের আর্মব্যান্ড হাতে ব্যর্থ হন হার্দিক। নতুন অধিনায়কের নেতৃত্বে আইপিএলের শোচনীয় ভরাডুবি হয় আসরের 5 বারের চ্যাম্পিয়নদের। তাতে 2 আসর পর ক্যাপ্টেন হয়ে দলে ফিরে নায়ক হওয়ার পরিবর্তে মুম্বাইয়ের সমর্থকদের কাছে খলনায়কে পরিণত হন অলরাউন্ডার পান্ডিয়া। দলের পাশাপাশি নিজের হতশ্রী পারফরম্যান্সের কারণে পুরো আসর জুড়েই ভক্তদের দুয়োধ্বনি শুনতে হয় তাকে। সমালোচনার সেই তীর হার্দিকের বুক চিরে আঘাত হানে তার পরিবারে। স্বামীর ব্যর্থতায় অনলাইনে বুলিংয়ের শিকার হতে হয় তার স্ত্রী নাতাশাকে। অবনতি ঘটে তাদের সম্পর্কে। কঠিন সময় যার সঙ্গ দরকার ছিল সবচেয়ে বেশি, সেই স্ত্রীও ছেড়ে দেন তার হাত। এত আঘাতের মাঝেও দমে যাননি জুনিয়র পান্ডিয়া। দাঁতের দাঁত চেপে লড়াই করে গেছেন সুদিনের আশায়। চারিদিকে নানা সমালোচনার মাঝেও অলরাউন্ডার পান্ডিয়ার উপর ভরসা হারায়নি বিসিসিআই। রোহিত শর্মার ডেপুটি হিসেবে বিশ্বকাপের দলে রাখা হয় তাকে। আইপিএলের ব্যর্থতার পর বিশ্বকাপে হার্দিককে নিয়ে সন্দেহ জাগলেও দেশের জার্সি গায়ে চাপাতেই কেটে যায় সব শঙ্কা। অফ ফর্ম আর সমালোচনার পাহাড় ডিঙিয়ে বিশ্বকাপের মঞ্চে দারুণ এক কামব্যাক করেন স্টার বয় পান্ডিয়া। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ব্যাটিংয়ের তেমন একটা সুযোগ না পেলেও বল হাতে দারুণ ঝলক দেখান হার্দিক পান্ডিয়া। গ্রুপ পর্বে 3 ম্যাচে 5.41 ইকোনমি রেটে শিকার করেন 7 উইকেট। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষের ম্যাচটিতে ওভার প্রতি 6 রান দিয়ে 2 উইকেট নেন ফাইটার পান্ডিয়া। সুপার 8-এ এসে ব্যাট হাতেও ছন্দ খুঁজে পান হার্দিক। বাংলাদেশের বিপক্ষে একটি 50 সহ 160 ঊর্ধ্ব স্ট্রাইক রেটে 3 ম্যাচে করেন 109 রান। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর ম্যাচেও ব্যাট হাতে জয়ে অবদান রাখেন কুংফু পান্ডিয়া। এ সবই ছিল শুধু ট্রেলার। কামব্যাকের গল্পে এখনও নায়ক হওয়া বাকি ছিল পান্ডিয়ার। তার জন্য ফাইনালের মঞ্চকেই বেছে নিলেন স্টার বয় পান্ডিয়া। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে গিয়ে চোখ করা ভারতের পুরনো ইতিহাস। এই কারণে গত 10 বছরে বিশ্ব আসরের কোনো শিরোপা জিততে পারেনি মাইটি ইন্ডিয়া, যার অন্যতম এক সাক্ষী হার্দিক পান্ডিয়া। 2016 সালে ভারতের হয়ে নিজের প্রথম টি-20 বিশ্বকাপ খেলেন হার্দিক পান্ডিয়া। সেই আসরে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত এক ওভারে ম্যাচ জিতিয়ে ইন্ডিয়াকে সেমিফাইনালে নিয়ে যায় তরুণ পান্ডিয়া। 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরো আসরে নিষ্প্রাণ থাকলেও ফাইনালে বারুদের মতো জ্বলে ওঠেন এই তুখোড় অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে দলের বিপর্যয়ের দিন সঙ্গহারা নাবিকের মতো একাই লড়ে যান পান্ডিয়া। আর একটু সঙ্গ পেলে হয়তো সেদিনই ভারতকে এনে দিতে পারতেন একটা শিরোপা। 2017 এর হারানোর সুযোগটাই যেন 2024 বিশ্বকাপে এসে পেয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। ফাইনালে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েও এক পর্যায়ে ম্যাচটা হারতে বসেছিল টিম ইন্ডিয়া। এমন সময় বোলিংয়ে এসে প্রোটিয়াদের 2 সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই স্টার অলরাউন্ডার। শেষ ওভারে ম্যাচ জিতিয়ে নিজের অপূর্ণ গল্পের সমাপ্তি লেখেন ফাইটার পান্ডিয়া। এতদিন ভারতীয় কিংবদন্তি কপিল দেবের সাথে তার যে তুলনা চলত, টি-20 শিরোপা জিতে সেই আলোচনার পালেও আরও কিছুটা হাওয়া লাগিয়ে দিলেন পান্ডিয়া। দুঃসময়ে সঙ্গ ছেড়ে যাওয়া মানুষগুলোকে বুঝিয়ে দিলেন ভেঙে পড়ার জন্য নয়, পান্ডিয়াদের জন্ম হয় সব জয় করার জন্য।